স্টার্ট। সো এইখান থেকে আমরা দেখেন ক্রিয়েট থেকে আমরা সিম্পলি একটা অ্যাড দিতে যাই, ক্রিয়েট থেকে ধরেন এঙ্গেজমেন্ট, সিম্পল যে কোনোটাই আপনি চয়েস করতে পারেন। এখান থেকে ম্যানুয়াল, দেন কন্টিনিউ। আচ্ছা, সো প্রথমটা কি ট্যাব? ক্যাম্পেইন। দ্বিতীয়টা, তৃতীয়টা, তাহলে তিনটা ট্যাব, তাই না? আমরা যদি এখন ডুপ্লিকেট করি, অ্যাড সেট আর অ্যাডস আরও বাড়াই, মাউসের রাইট বাট এই 3 ডট এখানে ক্লিক করলে ক্রিয়েট অ্যাড সেট ক্লিক করি, এখানে আমরা ডুপ্লিকেট বানাবো। তাতে এই দেখুন এখন কয়টা হয়েছে। এটা কি ক্যাম্পেইন, এটা কি অ্যাড সেট, এটা কি আবার এটা কি অ্যাড সেট অ্যাডস। তার মানে কি আমরা অ্যাড সেট আর অ্যাডসকে ডুপ্লিকেট করছি, তাই না? এটার বেনিফিট কি? এখন এই প্রথম অ্যাড সেটে আমাদের অনেক সময় এরকম কন্ডিশন পড়বে যে ধরেন আপনি একটা শার্ট বিক্রি করবেন বা টি শার্ট বিক্রি করবেন বা একটা জুতা বিক্রি করবেন, যেটা ইয়াং প্রজন্ম পড়ে, এবার একটু সিনিয়র প্রজন্মও পড়ে। তাহলে আপনি এই অ্যাড সেটে প্রথম অ্যাড সেট যেটা, এই অ্যাড সেটে দেবেন 18 থেকে 35, আর দ্বিতীয় অ্যাড সেটে বয়স দিবেন 35 থেকে 50, দিয়ে দেখবেন দুইটার মধ্যে কোনটাই সেল বেশি আসে, রেসপন্স বেশি আসে। দেখলেন আপনি 18 থেকে 35-এ রেসপন্স বেশি, তাহলে দ্বিতীয়টা আপনি অফ করে দিবেন, এই সুযোগ আছে। আবার একই প্রোডাক্ট আপনি ঢাকায় সেল করবেন, খুলনায় সেল করবেন, আলাদা আলাদা টার্গেট করে দেখবেন কোথায় বেশি ভালো সেল হয়, দেন আপনি ওইটা রাখবেন, বাকিটা অফ করে দিবেন। তো এখন এই প্রথমটাকে ক্যাম্পেইন ট্যাবটাকে বলে প্যারেন্ট ট্যাব, পিতা মাতা, আর নিচেরগুলোকে বলে চাইল্ড ট্যাব। এখন আমরা যে বাজেটটা, এই বাজেটটা আমরা প্যারেন্টকে দিব। বাজেট মূলত কি আমরা অ্যাড সেটে দিই না? কিন্তু এই কাজে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করতে চাইলে আপনাকে বাজেট দিতে হবে প্যারেন্টের কাছে। তাহলে প্যারেন্টস কি করবে? যেই ছেলে মেয়েটা একটু ভালো তার পিছে কি বেশি টাকা দেয় না, আর যে একটু খারাপ তাকে কম টাকা দেয় না? সো বন্ধ না করেও আমরা তাকে অ্যাক্সেস দিব যে ভাই তোমার যে বাচ্চাটা ভালো তুমি তাকে বেশি টাকা দাও, যে ভালো কাজ করতেছে আমি তোমাকে $30 দিয়ে দিলাম, এর মধ্যে যে ভালো করে তুমি তাকে $15, $17, $18 দাও, যে খারাপ করতেছে তাকে $8-9 দাও। ঠিক আছে? তো আমরা ওকে টাকা দিব, ওদের মধ্যে যে ভালো পারফরমেন্স করতেছে তাকে টাকা দিবে। কিভাবে? এই যে দেখুন ছবিটা এইখানে, এই যে এই ছবিটা, এই যে $30 দেখছেন, উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আমি $30 ক্যাম্পেইনে দিছি, মানে কি ওই যে প্যারেন্টে দিছি। তারপর অ্যাড সেট কয়টা ক্রিয়েট হয়েছে এখানে? 3টা। তাহলে এখন প্রথম অ্যাড সেট অল্প কাজ করতেছে, ওকে $60 দিছে। দ্বিতীয় অ্যাড সেট কি একটু ভালো কাজ করতেছে না, ওকে $18 দিয়ে দিছে যাতে সেল আরও বাড়ে। তৃতীয় অ্যাড সেট কি একবারেই কম, ভালো রেসপন্স করতেছে না, এই জন্য 30 থেকে $5 ওকে দিছে, মানে বেশি দেয়নি। ও কিন্তু চাইলে $18 নিতে পারতো, কিন্তু প্যারেন্ট কি করছে যে ভাই আমি তোমাকে দিব না। সো এই জন্য আমরা টাকা দিব প্যারেন্টকে, প্যারেন্ট যেটা ভালো করবে টাকা ওকে বাড়ায় দিবে। ক্লিয়ার এটা? সো এইটাই হচ্ছে মেন থিম। আমরা এই যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এই যে প্রথম ক্যাম্পেইন যেটা ক্যাম্পেইন ট্যাব, এখানে আসলে এই যে ক্যাম্পেইন বাজেট, এটা অ্যাড সেট বাজেট, এটা কিন্তু 2 নম্বরে। তাহলে আমরা দিব ক্যাম্পেইন বাজেট। তো ক্যাম্পেইন বাজেটে এখানে দিয়ে রাখবো, এখানে ধরেন লাইফ টাইম বাজেট, এটা কিন্তু এতদিন আমরা দ্বিতীয় ট্যাবে করছি। এখান থেকে ধরেন $50 দিয়ে রাখলাম। আচ্ছা $50 দিয়ে রাখলাম, বাকি সব প্রসেস অর্থাৎ বাজেটের অংশটুকু শুধু এখানে চলে আসছে। এই যে বাজেট শিডিউলিং, এবি টেস্ট, এই সেই। তো এখানে কিন্তু প্রতি ট্যাবে আবার পাবলিশ আছে, এটা খেয়াল করবেন। সো আমাদের এখান থেকে স্ক্রল করে বা ক্লিক করে যাইতে হবে, দেন এখান থেকে অ্যাড সেটে গেলে এখানে দেখুন বাজেট অপশন নাই, এই যে বাজেট ইউ সেট লাইফ টাইম অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট $50। তার মানে কি এখানে আলাদা করে আমাদের বাজেট দিতে দিবে না। এখান থেকে সময় টময় দিতে পারি, যে এই অ্যাড সেট এখানে রিনেম করতে পারি আমরা। কীভাবে? এখানে ক্লিক করে হোয়ার ইজ রিনেম, আচ্ছা রিনেম তো উপরে থাকে। এটা হচ্ছে অ্যাড সেট 1, অ্যাড সেট 1, এই যে অ্যাড সেট 1, এই অ্যাড সেটটা 5 দিন চলবে, এটা আমরা দিতে পারি। পরের অ্যাড সেটটাও 5 দিন চলবে। তাহলে আমাদের বেনিফিট কি? আমরা সব রকমভাবে অ্যাডকে পরীক্ষা করতে পারবো যে ভাই কোনভাবে আমাদের রেজাল্টটা ভালো আসে। ঠিক আছে?
সো এটা গেল। তারপরে দ্বিতীয় অ্যাড সেট, এখানেও সেম, আপনি সব অ্যাড কপি যেটা টেক্সট কন্টেন্ট ভিজুয়াল কন্টেন্ট এগুলো সব এক রাখবেন, শুধু আপনার বাজেটের বেলায় বাজেটটা দিবেন এই প্যারেন্টকে, যাতে এই দুইটার মধ্যে যে ভালো করে বাজেটটা প্যারেন্ট তাকে বাড়ায় দিতে পারে তার মতো করে। এখন ধরেন ও ভালো করতেছিল, ওকে যদি $18 না দিয়ে $5 দিত, ও কি এত ভালো করতে পারতো? পারতো না। তাহলে এটা হচ্ছে উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটা হচ্ছে আমরা নর্মাল প্রসেসে দেখাচ্ছে যে আমরা বাজেটটা যদি অ্যাডসেটকে দিই আলাদা আলাদা করে $30, তাহলে কি হবে, ও ভালো করুক বা খারাপ করুক ও কিন্তু $10 পুরোটাই নেবে। দেখছেন, ও ভালো করুক বা খারাপ করুক। আবার অ্যাডসেট 1 কি হবে, ও ভালো করুক বা খারাপ করুক ও কিন্তু পুরোটাই নেবে টাকা। ক্লিয়ার? তাহলে আমরা এটার গুরুত্বটা বুঝতে পারছি। এটা আমাদের মিনিমাম ধরেন যে মান্থলি বেসে আমরা যখন কাজ করব $50 $100 অ্যাডগুলো চালাবো, তখন আমাদের এটা বেশি দরকার হবে। আর নর্মাল $10 $20 এই ছোটো কাজে ছোট অ্যাডে এগুলো তেমন দরকার হয় না। ওগুলো নর্মাল যে প্রসেস শিখছি না আমরা ওইভাবে চালাই দিলেই হলো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? এইখান থেকে আপনি সব ডুপ্লিকেট করতে পারবেন, এখানে ক্লিক করে অ্যাডসও ডুপ্লিকেট করতে পারবেন। হ্যাঁ, একটু বাজেট বেশি, স্থিতিশীলতা, প্রিভিয়াস ডেটা চালাচ্ছেন, হ্যাঁ এটা ওই মধ্যম পর্যায়ে করতে হয়। আচ্ছা তাহলে আমরা তো একদিনই দেখছিলাম না কোয়ালিটি র্যাঙ্কিং ট্যাঙ্কিং, এখানে রেজাল্ট দেখছিলাম না? দেখছিলাম, হ্যাঁ রাইট। রেজাল্ট ভালো, সন্তোষজনক, কারণ মোবাইলে মেসেজ আসে আমি বুঝি, ক্লায়েন্টের ফোনও আমার কাছে আসে, অ্যাড চালাইলে এটা হয়। আর আমার ভাই দৌড়ায় দৌড়ে আসে, মোবাইল আসছে তোমার। আমার ছোট ভাই আছে, ওর ফোন টোন আসলে ও খুব ব্যস্ত হয়ে যায়। এখন বোধহয় 0.04 যাচ্ছে। হ্যাঁ এটাই তো যাবে। হ্যাঁ 122 করে যাচ্ছে, এই যে 0.04। এটা 03-তেও যায়, 02-তেও গেছে আমার এর আগে, 01-এও গেছে। এটা ট্রিক্স আছে, ওয়েট করেন দেখাবো না। এটা স্থিতিশীল, এই যে 215টা মেসেজ আসছে, তার মানে ক্লায়েন্ট কয়টা পেয়েছে বলেন তো? এদের একটা ক্লায়েন্ট মানে জানেন কত টাকা? 20 থেকে 50,000 টাকা একটা ক্লায়েন্ট। এরা ভিসা প্রসেস করে 20 থেকে 50, তাহলে 215টার মধ্যে একটা ক্লায়েন্টই যদি পায়, আমার অ্যাডের টাকা উঠে যায় সব। ওর আমাকে নিজেই বলে যে একটা ক্লায়েন্ট হলে আমাদের সব কভার। তাহলে মেসেজই গেছে 215টা, এত ভালো পারফরমেন্স দেওয়া আমার দরকার ছিল। আমি চাইলে কিন্তু কমাইতে পারতাম, ঠিক আছে, কিন্তু ওই যে বলে না অন স্টেজে 0.04। আর এই যে দেখুন র্যাঙ্কিং, এটা কি এভারেজ? কোয়ালিটি কি এভারেজ, তাই না? এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং কি অ্যাবোভ এভারেজ, মানে এটা কি মেসেজ বেশি আসছে না, এই জন্য অ্যাবোভ এভারেজ দিচ্ছে। আর কনভার্সন রেট অ্যাবোভ এভারেজ, তার মানে কি সবই তো ভালো। হ্যাঁ বিলো এভারেজ এগুলো নাই। তাহলে আমার খরচ হয়েছে $8.5 এখন পর্যন্ত, 215টা মেসেজ গেছে। পুরোটাই ফুরাই যাবে, এত চিন্তা আপনাকে করতে হবে না, আপনি দিচ্ছেন ফেসবুক নিয়ে নিবে। হ্যাঁ তা তো হবেই, এটুক না হলে আর অ্যাডের জন্য আসে। হয়ে গেছে, আমি তো দেখতেছি তার মেসেজিং কনভার্সন সব এক্সেস থাকে না, এগুলো দেখতে হয় না। হ্যাঁ তো এই জন্য